আসসালামু আলাইকুম। তাসমিনের রান্নাঘরে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়ার জন্য একটা বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি। অনেক সময় দেখা যায় ফুলকপিতে পোকা থাকে, তাই লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম ছোটো সাইজ করে কেটে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ গোলমরিচের গুঁড়া, হাফ কাপ ময়দা, 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে ফুলকপিটা মেখে নেব। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফুলকপির পাকোড়া বানাতে খুবই সহজ, খেতে খুবই টেস্টি। মাখানো হয়ে গেছে। মাখানোর পর এরকম হয়েছে। চুলায় একটা পাতিল বসিয়ে বেশি করে তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিব। এতে করে ফুলকপি একটা আরেকটার সাথে লেগে যাবে না। সবগুলো ফুলকপি দেওয়া শেষ। ফুলকপিগুলো একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভাজলে ক্রিস্পি হয়। উল্টে দিয়েছি ফুলকপি। ফুলকপি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেছে। আমি লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো ফুলকপি এভাবে আমি ভেজে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে ফুলকপি। সবগুলো ফুলকপির পাকোড়া আমার ভাজা শেষ। এখন পরিবেশন করে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুলকপির পাকোড়া টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আসসালামু আলাইকুম।